দিতে বললেন। আমরা বিশেষ করে শিক্ষার বিষয়ে নির্বাচিত হওয়া লাগবে না। আমি আপনাদেরকে একটা কথা কই, আপনারা ভোটও দেওয়া লাগবে না, ভোট যার ইচ্ছা দিয়ে এটা আপনাদের ইচ্ছা, কিন্তু শিক্ষার বিষয়ে আমি আজ চিন্তা করবো সবসময় কাজ করব। আমার মূল ইন্টারেস্টটা হচ্ছে দেবীদের শিক্ষা বা সারা বাংলাদেশের এডুকেশন নিয়ে আমার একটা বিশেষ চিন্তা আছে। কারণ পড়াশোনার প্রয়োজনীয়তা, পড়াশোনা কেন দরকার, পড়াশোনা যেন করে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের জন্য পোলাপাইন পড়ে, এটা নিয়ে আমরা অনেক বছর ধরে কাজ করতেছি। এখন না, 2016-17 সালেও আমি এই ধামতিতে আসছিলাম যেন পোলাপান ইউনিভার্সিটিতে গিয়ে পড়াশোনা করে, এটার জন্য মেন্টরিং সার্ভিস নিয়ে দুয়ারিয়া কলেজে আসছিলাম 2018 সালে। দুয়ারি কলেজের প্রিন্সিপালের নাম সেলিম ভুইয়া না? সেলিম। 2018 সালে আমরা আসছিলাম ওখানে। হ্যাঁ, তো আমরা শিক্ষা নিয়ে ইয়া করবো। তো মনির ভাইরা বলেন একটা ওভারঅল একটা পরিকল্পনা করতে, কেমনে কি কি করা যায়, বুঝছেন? আমরা এটা হয়তো আমরা খুব বড় অনুদান না দিতে পারলেও পড়াশোনার পরিবেশটা কিভাবে ঠিক করা যায়। আচ্ছা ধরেন 200 টাকা বেতন এভারেজে ধরি, একদিনে কয়টা ক্লাস হয়? আচ্ছা 6টা ক্লাস, 6টা ক্লাস, তার মানে মাসে তো 20 দিন ক্লাস হয়। শুক্রবার শনিবার 8 দিন বাদ দিলে 22 দিন ক্লাস হয়, ধরেন 20 দিন ক্লাস হলো, তখন 20 দিনে 120টা ক্লাস হয়। 120টা ক্লাস 200 টাকা, তাই না? একটা ক্লাস একদম 2 টাকাও পড়ে না, তাই না? তাই না? আমি গতবার একটা কোর্সে 25টা কম ক্লাস নিয়েছি, আমি 40 লাখ টাকা পাইছি। মানে 25টা ক্লাস পুরোটা করতে পারি না, 23টা না 22টা নিয়েছে, আমার 40 লাখ টাকা দিছে 2 ঘন্টা করে একটা ক্লাস। আর এখানে 120টা ক্লাস। ওইখানের যে পড়াশোনার মান, আমরা এখন যেটা করতেছি ডিস্টেন্স লার্নিং, মানে আপনি ধরেন গ্রামে ঘরে বসেও কি করতে পারেন, ঢাকা শহরের ভালো ভালো টিচাররা ক্লাস পাইতে পারেন, ওই ব্যবস্থা আমরা একটা পরীক্ষামূলক শুরু করছি। পারুয়ারা কলেজে আমরা এই কাজটা করছি। হ্যাঁ, পারুয়া কলেজের স্টুডেন্টরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের টিচারদের ক্লাস পারুয়া কলেজে বসে করছে অনেকদিন। আমরা এটা পরীক্ষামূলক ভাবে করছি। আর্মির মতো পুরো নিয়ম না, ওখানে তো ভালো ভালো ইয়া করে, তাই না? হ্যাঁ, ফরিদ স্যার তো আমার, ফরিদ স্যার আমার সরাসরি স্যার। এখন